আজকে আমরা এমন একটি ক্র্যাক লঞ্চার দেখতে যাচ্ছি যেখানে আপনারা কেপ লাগাতে পারবেন। এখন এর মধ্যে রয়েছে টি লঞ্চার, কিন্তু টি লঞ্চারে স্ক্রিন সাপোর্ট করলেও সেখানে কেপ সাপোর্ট করে না, সেখানে আপনাদেরকে প্রিমিয়াম নিতে হয়। তো এখন যেমন দেখতে পারতেছেন এরকম ভাবে আপনারা কেপ লাগাতে পারবেন। তো আমি টি লঞ্চারের ওয়েবসাইটে চলে আসছি, আর এখন আমি যদি নিচে গিয়ে আপলোড কেপে দিই তাহলে এই যে এটা হলো আমার কেপ। এটা যদি এখন আমি আপলোড দিই, এখানে আমাকে বলতেছে আমার নাকি প্রিমিয়াম নিতে হবে। তো এখন আমি আপনাদেরকে যে লঞ্চারটা দেখা যাচ্ছি সেটার মাধ্যমে আপনারা ফ্রিতেই নিতে পারবেন। তো দাঁড়ান শুরু থেকে দেখাই, এই ট্যাবটা ক্লোজ করে নিই। তো আপনারা সার্চ দিবেন এসকে লঞ্চার। এসকে লঞ্চার সার্চ দেওয়ার পর যে প্রথম ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে যাবেন, এবং এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদেরকে সাইন ইন করতে হবে। তো এখানে সাইন ইনে আপনারা ক্লিক করে দিন, এবং আপনার অ্যাকাউন্ট নাই সেজন্য রেজিস্টার নাও এখানে ক্লিক করে দিন। এবং এখানে ক্লিক করার পরে এই যে এখানে আপনার ইমেল দিয়ে দিন এবং আপনার পাসওয়ার্ড দিয়ে দিন। তো এখানে আমি আমার ইমেল দিয়ে দিয়েছি, এখন আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দেব। তো প্রথমে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে, তারপর সেই সেম পাসওয়ার্ড আবার নিচে দিয়ে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। এরপরে এই যে এগুলাকে অ্যাকসেপ্ট করে নেবেন এবং রেজিস্টারে ক্লিক করবেন, তাহলে আপনার রেজিস্টার হয়ে যাবে। তো রেজিস্টারে ক্লিক করার পর আপনার কিছুটা এমন আসবে, এর মধ্যে থেকে এখানে আপনারা আপনাদের ইউজার নেম দিয়ে দিবেন এবং এখানে থেকে আপনারা ক্যাপ এবং আপলোড করতে পারবেন। তো আমি এই জায়গা থেকে আপনারা কেপ আপলোড করতে পারবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ফাইল ওপেন হয়ে যাবে। এখান থেকে যে আমি সেম কেপটা আপলোড করব যেটা আমি টি লঞ্চার আপলোড করছিলাম। তো এই যে এখানে আপলোড হয়ে গেছে, এখন সেভ চেঞ্জেস দিলে আপনার কেপ আপলোড হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন এখানে লেখা উঠছে সাকসেস, মানে হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো কিভাবে ডাউনলোড করবেন। তো এখানে যদি আপনারা ডাউনলোডে ক্লিক করেন তাহলে নিচে যেটা এই যে দেখবেন, এখন আপনাদেরকে টি লঞ্চারে যেমন জাভা ডাউনলোড করেন এখানেও তেমন একটা জিনিস ডাউনলোড করতে হবে। এর জন্য আপনারা এই লিঙ্কে প্রেস করবেন, মানে এখানে প্রেস করলে আপনার নতুন ট্যাব ওপেন হয়ে যাবে, এবং ট্যাব ওপেন হয়ে যাওয়ার পর এখানে এই যে উইন্ডোজের জন্য ভার্সন দেওয়া আছে এটাতে ক্লিক করবেন। তাহলে এই যে আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এটা 200 MB, এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ওইটা যতক্ষণে ডাউনলোড হচ্ছে ততক্ষণে আপনারা এইটা ডাউনলোড করে নেবেন। এই যে এইখানে ক্লিক করে এইটা তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। আমার এই বড় ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এবং ছোট ফাইলটাও ডাউনলোড হয়ে গেছে। এখন এই ফাইলটা সেভ হচ্ছে। এখন আপনাদেরকে ডাউনলোডসে যাইতে হবে। ডাউনলোডসে যাওয়ার পরে এই যে আপনারা যে এটা ডাউনলোড করছিলেন এটা আপনাকে ডাউনলোড করতে হবে। বাট এখন যদি আমি এই এসকে লঞ্চারটাকে ডাউনলোড করতে যাই আমাকে এরর শো করবে, কারণ এখন আপনাদেরকে এই যে এটা ডাউনলোড করতে হবে। তো এখানে ডবল ক্লিক করলে এমন আসবে। তো নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে আপনাকে বলতেছে আপনার যে ফাইলের লোকেশন করে রাখবেন। তো এখানে আবার ইনস্টলে ক্লিক করবেন। তো এখন ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পরে আমি আবার আসছি। আমার প্রায় ইনস্টল হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এখন নেক্সটে ফিনিশে ক্লিক করবেন। অ্যান্ড এখন আপনারা যদি এই এসকে লঞ্চারের উপর ডবল ক্লিক করেন তাহলে আপনাদের লঞ্চার স্টার্ট হবে। আর আপনারা যদি চান তাহলে এটা আপনাদের টাস্ক বারে রেখে দিতে পারেন। এর জন্য আপনাদেরকে এই যে এখানে রাইট ক্লিক করতে হবে এবং পিন টু টাস্ক বার এখানে দিলেই টাস্ক বারে এটা পিন হয়ে যাবে। তো আমাদের লঞ্চারটা স্টার্ট হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট টাইম লঞ্চার স্টার্ট হলে এমন দেখাবে, এখানে সুইচ টু অফলাইন মোড এখানে ক্লিক করবেন এবং এমন শো করলে এখানে আপনার যে ইউজার নেমটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছিলেন সেখানে এই ইউজার নেমটা দিয়ে দিবেন। তো আমি মিস্টার পিরোম্যান নামে অ্যাকাউন্টটা তৈরি করছিলাম, আমি মিস্টার পিরোম্যান দিয়ে দিছি। এখন লগইন অফলাইন এখানে দিলে তৈরি হয়ে যাবে। এখন আপনার দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনের মাথা চলে আসছে এখানে। এখন আপনাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি ভার্সনটা ডাউনলোড করতে পারবেন। তো এই যে হয়ে গেছে, এখান থেকে ফ্যাব্রিক সিলেক্ট করে আমি আমার ভার্সন সিলেক্ট করে নিয়েছি। এখন আপনারা কোনায় সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। অ্যান্ড এখন আপনারা এই যে এখানে ভার্সন সিলেক্ট করে প্লেতে চাপ দিলে আপনার ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলো ডাউনলোড হচ্ছে। সবগুলো ফাইল ডাউনলোড হয়ে গেলে এই যে আপনাদের গেম এভাবে চালু হয়ে যাবে।
অ্যান্ড এখন আমি আপনাদেরকে সার্ভারে জয়েন করে দেখাচ্ছি যে আসলে আমার কেপ শো করতেছে নাকি করতেছে না। আমি গেম ক্যাপচার অন করে চলে আসছি আর এখন একটা সার্ভারে জয়েন করবো, যেই সার্ভারে জয়েন করছি। অ্যান্ড আমি সার্ভারে জয়েন করে ফেলছি আর এখন আমি আপনাদেরকে আমার কেপ দেখাচ্ছি। তো এই যে এটা হলো আমার স্কিন, আর স্কিনের সাথে দেখতে পারতেছেন কেপও আছে। তো এই লঞ্চার কিন্তু একদম প্রিমিয়াম ছাড়াই কেপ দিয়ে দেয়, টি লঞ্চারের মতো না। তো এই যে দেখতে পারতেছেন কেপ, এটা কিন্তু খুব ভালো মতোই কাজ করছে। আজকের মতো এতটুকুই। আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর দুঃখিত এতদিন পর ভিডিও দেওয়ার জন্য, প্রায় 1 মাস পর ভিডিও দিচ্ছি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আসবে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।